তুমি আগে বলবো না পাবন ভাই, মানে আমি এই মানুষটাকে দেখেছি কিভাবে যে অভিনয় করে। আমি সত্যি বলি, আমি অনেস্টলি আসলে রাজনীতিবিদ না, মানে পজিটিভ রাজনীতিবিদ না, নেগেটিভ রাজনীতিবিদ। পাবন ভাই কি অভিনয় করছিল আপনার সামনে? আমি তো ভাই, আপনি আগে বলবো না, 5-6 মাস আগে বলতো, আমি তো ক্লাবে লোক পাচ্ছিলাম না, ক্লাব থেকে একটা ডিরেক্টর পাচ্ছিলাম না, আমি এইখান থেকে দিয়ে দিতাম। তাহলে তুমি রাজশাহী থেকে না, তুমি ঢাকা থেকে ক্লাব থেকে দিতাম। আমি পাপন ভাই, আমার আসলে ঢাকা থেকে হওয়ার ইচ্ছা নেই। আমি ঢাকা ক্লাব যারা চালান তারা তো ওনারা ওখান থেকে হবেন, বিকজ আমি রাজশাহী থেকে আসি। রাজশাহী ডিভিশনটার আমি ক্যাপ্টেন ছিলাম, রাজশাহী ডিভিশনটাকে আমি সুন্দর করে নতুন করে গোছাতে চাই এর জন্য, এবং এটা হলে ভালো হবে। বলছে না দেখো, স্বপন তো আগে থেকেই আমাকে বলে রাখছে, এই করে দিয়েছে। তো আমি বুঝলাম যে আন্ডারস্ট্যান্ডিং এটা হয়ে গেছে ওনাদের মধ্যে। আমি বললাম যে আপনি শুধু ডিসি থেকে বলেন যে নিউট্রাল হতে, আর কিছু লাগবে না। মানে কাউন্সিলর থেকে বলেন শুধু নিউট্রাল হতে, বাদ বাকি আমার দায়িত্ব, তারা যাকে যোগ্য মনে করবে তারপরে ভোট দিক। বলছে না আমি তো সবাইকে বলে ফেলেছি, এই করেছি ওই করেছি। পরে ঠিক আছে যাও, তোমাকে আমি একটা ভোট দিয়ে দেবো, একটা ডিসিকে বলে। জি পাবন ভাই, একটা ভোট দিয়ে কি হবে? আপনি সবাইকে তো বলে রেখেছেন, সবকে আটকে দিয়েছেন, আর ডিসি জায়গায় আপনি এগেন্সটে যেতে পারবে? আপনি কত বড় একজন মানুষ, আপনি আছেন এমন একটা প্রেসিডেন্টের ছেলে, আপনি এগেন্সটে ওই ডিসি ওই ডিসি থাকতে পারবে? ওই ডিসিতে চলে যাবে বান্দরবন, বা ওই ডিসিতে চলে যাবে। তো ওই ভোটগুলো যদি না পরে আমাকে দেয়, ওই ডিসিতে থাকারই কথা না। মানে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে, আমি এই জন্য বললাম যে আমি ওনাকে সামনাসামনি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয় যে অনেস্টলি বলি, আমার কাছে মনে হয় যে অভিনেতা। আমি উনি যদি পাপন ভাই অনেস্টলি যদি বলি যে অরিজিনালি যদি কর্পোরেট মানুষ হয়ে থাকতেন, কোয়ালিটি মানুষ হয়ে থাকতেন, বাংলাদেশ ক্রিকেটার আজকে এই জায়গায় থাকতো না। উনি 15 বছর সময় পেয়েছেন, এই সময়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য সুপার ক্রিন টাইম ছিল। 10 বছর 15-12 বছর আগে যখন বিপিএল খেলা শুরু হয়েছে, যে ভ্যালু ছিল কোথায় গেছে? আপনি বাংলাদেশ ক্রিকেটের ভ্যালু কোথায় গেছে? ম্যাচ ফিক্সিং কী দরকার ছিল? আপনি বেক্সিমকো নিয়ে যে বিজনেস, আমি ওনাকে পুরো ইন্ডাস্ট্রি, ওনাদের পুরো টিম, আপনারা যদি ওই ক্লাব পলিটিক্সগুলো যদি না করতেন, তাহলে তো এইরকম অবস্থা হতো না। বাংলাদেশ ক্রিকেটার প্লেয়াররা হাহাকার করে, টিম পায় না, টাকা পায় না। এক একটা কোম্পানি যদি 40-50টা টিম হয়, তো কোত্থেকে হবে? তো কারা? এটা পাপন ভাই জানেন না? অবশ্যই জানেন, বিকজ উনি তো ওনাকে দিয়েই তো এগুলো হয়েছে। কারোর সাথে আপনার যোগাযোগ আছে এখন? এখন কোত্থেকে যোগাযোগ থাকবে? আমার সাথে আগে ভালো মন্দ জানা, আগেও তো যোগাযোগ ছিল না। আগে ইমার্জেন্সি হলে তখন ফোন দিয়েছি, ইমার্জেন্সি। উনি মাঝে মাঝে আমার ফোন দিতেন। উনি যখন মাঝে মাঝে ফোন দিতেন, এটা সবাইকে করতেন, আমি জানি। পরে শুনেছি যে ওনার একটা খুবই অ্যাক্টিং একটা ইয়া আছে, যে সবাইকে সব বিভিন্ন ক্যাপ্টেনকে ফোন, এই আর টিমের খুব খারাপ অবস্থা, কী করা যায় বলো তো, এই আচ্ছা এটা নিলে ভালো না, ওটা নিলে ভালো, একটু বলো তো তোমার কাকে, এরকম বিভিন্ন রকম জানিতেন। আমি সবাই কি করতো? সবাই, আমি পরে শুনছি যে অনেক সবাইকে করতেন উনি। আচ্ছা, শোনার পর কি মন খারাপ হয়েছে? আগে তো মনে করতেন আপনাকে করতো। হ্যাঁ, না মন খারাপ হয় নাই। অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, অবাক হয়েছেন? না, অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তার রাইট আছে, নিতেই পারে, অ্যাডভাইস নিতেই পারে যে কি ভাবছো তুমি। এটা সিরিয়াসলি নিত না। আমি আমার কাছে মনে হয় উনি সিরিয়াসলি নিতে জানি না, হয়তো তাহলে যে মিডিয়াতে আমরা যেহেতু কথা বলি, হয়তো একটু সফট থাকবো, যে না উনি অনেক কিছু জেনে শুনে হয়তো জিনিসগুলো ডিসিশন নিচ্ছে, হয়তো এই জন্য। বাট আমি বলবো যে একমাত্র বান্দা উনি, সম্মানিত প্রেসিডেন্ট আমাদের। আমার কাছে মনে হয় যে উনি বাংলাদেশ প্রেসিডেন্টের ছেলে। আমি বলবো কাইন্ড অফ প্রাইম মিনিস্টার যেমন পাওয়ার থাকে, পাপন ভাই কিন্তু এরকম টাইপের পাওয়ার ছিল বাংলাদেশে। কোনো মন্ত্রী কিন্তু ওনাকে টাচ করতে পারে নাই। বিসিবি এমন একটা জায়গা ছিল যে ওটা অন্য কোনো মন্ত্রী থাকলে কিন্তু উড়ে চলে যেত ওখানে থাকলে। কিন্তু মানে ফ্যামিলিগতভাবে উনি এমন একটা পাওয়ারফুল মানুষ ছিল, উনি চাইলে বাংলাদেশ ক্রিকেটটাকে আজকে কাইন্ড অফ বড় ইন্ডিয়া এ টিম বা ইন্ডিয়া টিমের মতো বানায় ফেলতে পারতো, বা ইংল্যান্ড টিমের মতো। বিকজ এই দেশের ট্যালেন্ট, মানুষের এই মানে ক্রিকেটের জনপ্রিয়তা, এর কিন্তু কমতি নাই। স্পন্সর কোথায় কমতি আছে? আপনি আইপিএল যদি ধরলাম যে 1000 কোটি টাকা যদি প্রজেক্ট হয়ে থাকে, এটা 800 কোটি টাকার প্রজেক্ট হওয়া উচিত ছিল, আমি মনে করি। কেন? আপনি ধরেন একটা রেস্টুরেন্টে গেছেন, তো রেস্টুরেন্টে যে আপনি খেয়েছেন, হয়তো দেখা হলো যে 100 ক্যাপাসিটি আছে, আর বসার লোক নাই, মানে মানুষ আছে 1000, তো বাদ বাকি মানুষ কোথায় যাবে? তো আইপিএল যখন খেলছে, আইপিএলের যত কোম্পানি যারা স্পন্সর করছে, বাদ বাকি স্পন্সরগুলো কোথায় যাবে? ওয়ার্ল্ড ওয়াইড ধরেন ইন্ডিয়ান কোম্পানিগুলো আসলো না, ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশে খেলবে না, ঠিক আছে, প্রবলেম নাই, পাকিস্তানি প্লেয়ার আছে অল্টারনেট, ওয়ার্ল্ডের ক্রিস গেল আসছে, পোলার্ড আসছে, সবই তো আসছে। তো কোক যদি ওখানে স্পন্সর করে, পেপসি তো ওখানে জায়গা পায় না আইপিএলে, তাহলে পেপসি এখানে করবে। ওখানে যদি এমিরেটস করে, হ্যাঁ, আমি মার্কেটটা বড় করতে পারি না, বড় করার চিন্তা ছিল না, বিকজ আপনি সবসময় খেয়েছেন, আপনি খেয়েছেন বা যারা আপনার টিম খেয়েছে। শুনেন আমার কথা হলো যে একটা ব্যাংক করাপ্টেড মানে পুরোটাই সবাই করাপ্টেড, এ টু জেড, অ্যাজ আ হোল। হ্যাঁ, আপনি টিম ফেল করেছে,
ধরেন বাংলাদেশ টিম 2003 হেরেছে হুম, ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাতে, হুম, তো ক্যাপ্টেন তার মানে ফেলিয়ার। হুম, আপনি তো মিডিয়াতেও ক্যাপ্টেন আসবে, তার মানে আপনি যদি পুরা 14-15 বছর হিস্ট্রি নিয়ে যদি আমার বিসিবি যদি ফেলিয়ার হয়ে থাকে, তো লিডারকে তো এটা ধরতে হবে আগে। ডেফিনেটলি। তো উনি তো নিশ্চয়ই জানতেন না, ওনার উচিত ছিল না যে বিভিন্ন জায়গা দিয়ে মনিটরিং করা, অডিট ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন নেওয়া। ওনার তো অনেক গোয়েন্দা সংস্থা ছিল, আমি যত জানি যে DGFI কেউ কিছু বললেই DGFI-দের দম দম দম, আমি তাই শুনেছি। তো ওনার তো এগুলো থাকা উচিত ছিল। আপনি এটা এত বড় একটা ইমেজের জায়গা, বাংলাদেশের মানুষের মনের টাচি জায়গা, এবং আইকনিক প্রজেক্ট হবে এটা বাংলাদেশ ক্রিকেট। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এমন একটা প্রজেক্ট বানাবো, ফুটবল ফেডারেশনকে আমি হেল্প করবো, হকিকে হেল্প করবো, বাস্কেটকে হেল্প করবো, বিকজ এইখান থেকে ফান্ড তুলে নিয়ে এসে আমি ওদেরকে আস্তে করে উঠাবো। বড় ভাই ইনকাম করবে, ডাক্তার হয়ে গেছে, বাদবাকি 3-4 ভাই স্কুলে পড়ালেখা করছে, কলেজে পড়ছে, তাদের দায়িত্ব, বড় ভাইয়ের দায়িত্ব হচ্ছে যে আমি ছোটো ভাইগুলোকে ইঞ্জিনিয়ার ডাক্তার কী করে বানাবো, তাই কি না? তো ক্রিকেট বোর্ড বড় হবে, ওদেরকেও বড় করবে।